এই গাড়িটা প্লিজ ছেড়ে দেন। আমাদের দাবি সরকার শুনে সরকারি গাড়ি আটকালে যদি সরকার আমাদের দাবি সরকার আমাদের কথা শোনে না। আমরা সরকারের গাড়ি আটকে যদি একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমাদের গাড়ি তো আটকাই লাভ নাই। না 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 আমাদের কাজ হচ্ছে সীমান্ত রক্ষা। না 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 আপু আচ্ছা কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ থাকবে আপু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করেন। আরো 5 মুসলিম পরিবারের যারা আছে তারা চায় যে মেয়েদেরকে এরকম একটা নিরাপদ পরিবেশে পড়াশোনা করার সুযোগ দেওয়ার জন্য। সেই কলেজটা এখন যদি স্বতন্ত্র করে ফেলা হয় তাহলে সেটা আমাদের জন্য অনেক কষ্টকর হবে। কারণ আমাদের সহশিক্ষার অনেক কলেজ আছে ঢাকা শহরে, পুরো বাংলাদেশে, কিন্তু মহিলাদের কলেজ খুবই সীমিত। আমরা চাই আরও বেশি মহিলা কলেজ তৈরি করা হোক, যেন মেয়েদের জন্য উচ্চশিক্ষাটা সহজ হয়ে যায়। সেখানে এত আমাদের জনপ্রিয় একটা কলেজ, সেটাকে যদি আবার সহশিক্ষা করে ফেলা হয় তাহলে আমাদের উচ্চশিক্ষার পথটা আরও বিঘ্নিত হয়ে যাবে। সেই জন্য আমরা চাই যে আমাদের কলেজটা স্বতন্ত্র থাকুক। আর এখানে ইন্টারমিডিয়েট চালু করা হচ্ছে, সেটা আমরা চাই না। ইন্টারমিডিয়েট আমাদের কলেজে বাতিল করা হয়েছিল, আবার নতুন করে ইন্টারমিডিয়েট চালু করা হচ্ছে। আমরা চাই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই থাকুক। কিছু কিছু বিভাগ বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে। মেয়েদের উচ্চশিক্ষার পথকে উন্মুক্ত করার জন্য, উচ্চশিক্ষার পথকে উন্মুক্ত করার জন্য বিভাগ আর বাড়ানো উচিত, সেখানে বিভাগ বিলুপ্ত করা হচ্ছে। আমরা চাই না আমাদের কোনো বিভাগ বিলুপ্ত করা হোক। আর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় করার মতো উপযোগী সকল ব্যবস্থা আছে, নিজস্ব ক্যাম্পাস আছে, নিজস্ব হোস্টেল আছে, প্রশাসনিক ভবন আছে, সব কিছু আছে। আমরা চাই আমাদের কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হোক, ইন্টারমিডিয়েট চালু করা না হোক, আমাদের বিভাগগুলো বাতিল করা না হোক। আর সহশিক্ষা ব্যবস্থা আমরা আমাদের কলেজে চাচ্ছি না। আমরা চাচ্ছি মেয়েদের পড়াশোনার জন্য আরও কলেজ আলাদাভাবে তৈরি করা হোক।